বন্ধুরা, আজকে আমরা ফাইনালি চলে আসছি কুচবিহার জেলার অন্তর্গত মাথাভাঙা 1A ব্লকের যুব সভাপতি মহাশয়ের কাছে। আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, একদম সাধারণ মানুষের প্রশ্ন। আপনারা দেখেই থাকেন, আমরা কিন্তু বিশেষ করে সাক্ষাৎকার দিয়ে থাকি এবং আমাদের যেটা মূল টার্গেট থাকে, আমরা সাধারণ মানুষের প্রশ্নগুলোই নিয়ে নেতৃত্বের কাছে যাই। আমরা দেখেছি আপনার বিগত দিন থেকে বিভিন্ন সময় আপনাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে দলের সেকেন্ড হ্যান্ড কমান্ড, এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এই আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা নিয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছেন, কিংবা গতদিনে আমরা কয়েকদিন আগে দেখতে পেলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। সেক্ষেত্রে সাধারণ মানুষ জানতে চাচ্ছে কতটা লাভ হচ্ছে, সাধারণ মানুষ কবে টাকা পাবে, এই বিষয়ে কী বলবেন? সকলকেই নমস্কার জানাই, আমার পক্ষ থেকে সালাম জানাই। আপনাদের এই চ্যানেলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আমাদের এখানে পৌঁছে যাওয়ার জন্য, আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। মূলত আমাদের 100 দিনের কাজ এবং বাংলার আবাস যোজনার টাকা আমরা সবাই জানি এবং সাধারণ মানুষও জানে যে 100 দিনের টাকার জন্য বিজেপি যে টালবাহানা করছে 2021-এর বিধানসভা নির্বাচনে, যখন তারা বলেছিল বাংলায় যে ইসবার 200 পার, কিন্তু তখন সংখ্যাটা যখন 3 সংখ্যায় পৌঁছতে পারেনি, এই হারের জ্বালাটাকে মেটানোর জন্য তারা সাধারণ মানুষকে ভাতে মারার জন্য 100 দিনের কাজের টাকা এবং বাংলার আবাস যোজনার টাকা তারা বন্ধ করে রাখলেন। এবং এই টাকার এখানে মূলত বিজেপি সবসময় দাবি করছে আপনারা দুর্নীতি করেছেন, অর্থাৎ যারা পাওয়ার যোগ্য নয় তারা ঘর পেয়েছে, তাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে, এবং 100 দিনের কাজের টাকায় দুর্নীতি হয়েছে, সেই জন্য তারা টাকা দিচ্ছে না। ঘর তো এখনো কেউ পায়নি, ঘরের লিস্ট একটা ফাইনাল লিস্টে নাম রয়েছে, তালিকা একটা তৈরি হয়েছে এবং সেই তালিকা রাজ্য থেকেও করে না। সেই তালিকা 10 বছর পর পর একটা কেন্দ্রীয় টিম সেন্সাসের মাধ্যমে সেই তালিকাটা তৈরি হয়। সেই তালিকার ভিত্তিতে গ্রাম বাংলার সাধারণ মানুষের অনেকেরই নাম ছিল, তারা ঘরের টাকা পাবে। এবং গ্রাম পঞ্চায়েতগুলোকে, পঞ্চায়েত সমিতি অফিসগুলোকে এমনভাবে টার্গেট দিল যে তড়িঘড়ি আপনারা লিস্ট পাঠান, তাদের পেপারসপত্র সব কিছু জমা দেন, আগামীকাল থেকে ঘরের টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হলো। এবং আমরা যখন প্রধানরা তৎপরতার সহিত আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে কাগজপত্র সব কিছু তৈরি করে তারা যখন পাঠিয়ে দিলেন, তখন আমরা দেখতে পারলাম যে কেন্দ্র সরকার বা বিজেপির তরফ থেকে বলা হলো যে বাংলার আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে সাধারণ মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকছে এবং সেই টাকা দিয়ে তারা ঘর বানাচ্ছে। যেখানে টাকাটা ঢুকিয়ে দেওয়া হলো না মানুষের অ্যাকাউন্টে, সেখানে কিভাবে দুর্নীতি থাকতে পারে? আর 100 দিনের কাজের টাকা সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে, কোনো নেতার অ্যাকাউন্টে, কোনো প্রধানের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না, সরাসরি তারা অ্যাকাউন্টে টাকা পাচ্ছে। তাহলে সেখানে দুর্নীতি কোথায় থাকতে পারে? আর তার থেকেও বড় কথা আমি বলবো যে আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জনসভায় বলে দিয়েছে যে 100 দিনের কাজে যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে, আমাদের দলের পঞ্চায়েত হোক, প্রধান হোক, বুথ সভাপতি হোক বা নেতা হোক, যদি কেউ করে থাকে আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। কিন্তু যারা সাধারণ মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে তারা মাথায় হচ্ছে মাটির ডালি নিয়েছে, কোদাল হাতে নিয়ে মাটি কাটছে, গ্রামের রাস্তাটা সংস্করণ করেছে, তাদের প্রাপ্য মজুরির টাকাটা আপনি কেন আটকাচ্ছেন? আপনার আটকানোর ক্ষমতা কোথায়? আপনি মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, কেন্দ্রীয় সরকার গঠন করেছেন, আপনারা মানুষকে সহায়তা করবেন, সেক্ষেত্রে আপনারা মানুষের পয়সা আটকাচ্ছেন। মানুষ আজকে ভাতে পাচ্ছে, বাংলার মানুষকে বিজেপির সরকার। আমাদের দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন দিল্লিতে আন্দোলন করেছে, এককভাবে আমাদের কলকাতাও রাজভবনের সামনে আমাদের আন্দোলন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 17 তারিখ দিল্লিতে গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আমাদের এই রাজ্যের দাবি দাবা নিয়ে। মানুষের 100 দিনের কাজের টাকা, বাংলার আবাস যোজনার টাকা নিয়ে প্রধানমন্ত্রীকে আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদরা গিয়ে চিঠি দিয়েছেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করেছেন যাতে বাংলার মানুষের এই টাকাটা ফিরিয়ে দেওয়া। তাতে কি কোনো রকম আশ্বাস পাচ্ছেন সাধারণ মানুষ কি টাকা পাবে? আমি বলবো যে সাধারণ মানুষকে তো টাকা দিতেই হবে। মানুষ কাজ করেছে, মানুষ 100 দিনের কাজ করেছে। 100 দিনের কাজ এখন কোনো স্কিম না, এটা একটা আইনে পরিণত হয়েছে। একটা শ্রমিক তার মজুরির টাকা 15 দিনের মধ্যে তাকে মিটিয়ে দিতে হবে।
ভারতের সংবিধানের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে কি করে তারা আজকে মানুষের টাকা আটকাচ্ছে? তারা দুর্নীতির কথা বলছে। তাহলে আমরা বলছি যে দুর্নীতি কোথায়? আপনারা কেন্দ্রীয়ভাবে ভিজিট করলেন, আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো বুথ লেভেলে ঘুরে ঘুরে আপনারা দেখলেন, তার রিপোর্ট আপনারা কেন্দ্র সরকারকে পাঠালেন। সব থেকে আমি বলবো যে আজকে 100 দিনের কাজে আমাদের বাংলা পরপর 3 বার প্রথম স্থান অধিকার করেছে। যেখানে বাংলাকে পুরস্কার করার কথা, সেখানে বাংলাকে তারা তিরস্কার করছে। তাদের কারণ একটাই, 2021-এর বিধানসভা নির্বাচনে তারা বাংলার থেকে মুখ্যমন্ত্রীটা করতে পারেনি, সাধারণ মানুষ তাদের উপর আস্থা রাখেনি। এই হাড়ের জ্বালা মেটানোর জন্যই তারা চক্রান্ত করে বাংলার মানুষের টাকা আটকানোর চেষ্টা করছে। তো এতে আপনারা কি মানুষকে, সাধারণ মানুষ কি বলবেন, বা সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছে যে টাকাটা কত, সেই বিষয়ে কি বলবেন? সাধারণ মানুষও জানে এবং আমরাও মানুষকে দলের পক্ষ থেকে জানাচ্ছি যে আপনাদের প্রাপ্য মজুরির টাকা কেন্দ্র সরকার আটকে রাখছে। আমরা দলের পক্ষ থেকে যেমন লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি, আগামী দিনে যদি আমাদের প্রাপ্য মজুরির টাকা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে না পারি, মানুষ যদি না পায়, বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের দলের পক্ষ থেকে আন্দোলন আরও কঠোরতম জায়গায় আমরা পৌঁছে নিয়ে যাব। লাগাতার আন্দোলন তাদের বিরুদ্ধে আমরা জারি রাখব। তো এবারে বিজেপি মূলত মনে করছে যে এই যে আবাস যোজনার টাকা কিংবা 100 দিনের বলুন, এই টাকা বন্ধ করে তারা ফায়দা নিচ্ছে, অর্থাৎ তারা তাদের ভোট ব্যাঙ্কগুলো ঠিক রাখছে। যেহেতু এই টাকা যদি দেওয়া হয়, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছে তাদের পকেটে, আপনারা তাদের কি মনে করছেন? তা আমি তো প্রথমেই বললাম, সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্টে যাচ্ছে। বাংলার আবাস যোজনার টাকা যে প্রাপ্য, যার নাম রয়েছে তার অ্যাকাউন্টে যাচ্ছে। তাহলে তৃণমূলের নেতারা কি করে পকেটে ভর্তি করতে পারছে, বা তারা কি করে অর্থনৈতিক দিক থেকে সবল হবে? যাদের টাকা তাদের অ্যাকাউন্টে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সাধারণ মানুষ উপকৃত হবে। সাধারণ মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে, আন্দোলন চলছে। আর বিজেপি, আপনি যেটা বললেন যে বিজেপি এই টাকা আটকে রেখে তাদের ভোট ব্যাংক ঠিক রাখছে, তারা ফায়দা তুলছে, আমি বলবো যে তারা একদম মূর্খের স্বর্গে বাস করছে। আজকে সাধারণ মানুষের টাকা আটকে রাখার কারণেই আজকে 2023-এ তাদের ভরাডুবি হয়েছে। আপনি 2023-এর পঞ্চায়েত নির্বাচনে কোথাও আমাদের ব্লকে বা জেলায় কোনো ফুটেজ দেখাতে পারবেন না যে কাউকে ভোটদানে বাধা দেওয়া হয়েছে, কাউকে নমিনেশন তুলতে দেওয়া হয়নি। আমাদের থেকে, মানে শাসক দলের থেকে বিরোধী দল বেশি বেশি করে নমিনেশন তুলেছে। আমাদের ব্লক অফিসে আমরা দেখেছি, আমরা নমিনেশন তুলেছি শেষের দিন, আর তার 2 দিন আগের 2 দিন বিরোধী দলগুলো এসে দলে দলে নমিনেশন তুলে তারা প্রার্থী দাঁড়িয়েছে, তারা ওখানে ভোট করিয়েছে। আমরা কোনো দিক থেকে তাদেরকে কোনো হেনস্থা বা তাদেরকে কোনো বাধা দান করিনি। সাধারণ মানুষ বুথে এসে তাদের ভোটদান প্রয়োগ করে আমাদের দলের প্রধান পঞ্চায়েত নির্বাচিত করে তাদেরকে প্রতিনিধির আসনে বসিয়েছে। আজকে বিজেপি এই 100 দিনের কাজের টাকা আটকে রাখার কারণে 2023-এ যেমন ভরাডুবি হয়েছে, এবং নিশ্চিতভাবে আপনি জেনে রাখুন 2024-এর লোকসভা নির্বাচনে যদি মানুষের টাকা দেওয়া না হয়, তাদের প্রাপ্য মজুরির টাকা, অনেক নেতা নেত্রী অনেকেই তারা বুথ লেভেলে মানুষের কাছে পৌঁছতে পারবে না। মানুষ ঝাঁটাপেটা করে তাদেরকে বুথ থেকে তাড়িয়ে দেবে যদি মানুষের প্রাপ্য টাকা না দেয়। এখানে কিন্তু একটা এক্সক্লুসিভ বার্তা দিলেন সভাপতি মহাশয়। ওনার বক্তব্য ছিল যে যারা কাজ করেছে তাদের অবশ্যই টাকা দেওয়া দরকার, কারণ এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় গ্রাম পঞ্চায়েতগুলো সেন্ট্রাল টিম ভিজিট করেছে, তারা যে রিপোর্টটা দিল, তাহলে কি তারা সাদাকে সাদা এবং কালাকে কালা করতে পারেনি, অর্থাৎ চোরকে চোর এবং যারা ন্যায্য তাদেরকে আলাদা করতে পারেনি, তাহলে কি এখানে তারা